প্রশ্নটা হচ্ছে যে নারী মা হতে পারেনি তার তো অন্যদের সন্তানদের প্রতি ভালোবাসা, দরদ, আশীর্বাদ, মানে মমত্ব, টান, মায়া, আমরা যারা মা হতে পেরেছি আমাদের থেকেও তাদের বেশি থাকার কথা। কারণ কেন? কারণ তাদের সেই জায়গাটা পূর্ণ হয়নি। অতএব তাদের যে টান না, কথায় তখনই বলা হয় যে মায়ের থেকে মাসির দরদ বেশি। এই কথাটা কিন্তু সবাই যে খ্যাঁচা করে নেয় সেটা কিন্তু খারাপ জিনিস নয়। খ্যাঁচা করে বলা হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে লক্ষ্য করে একটু দেখবে মাসিদেরকে কিন্তু ছেলেমেয়েরা একটু বেশি ভালোবাসে মায়ের থেকেও। কেন? মাসির কাছে আদর আবদার এগুলো বেশি করা যায়। তাহলে আজকে যে নারীরা মা হতে পারে না, আমরা যারা মা হতে পেরেছি, আমরা কি বলি? যে যাও, এটা তোমার মাসি। মাসির এটা হচ্ছে বোনঝি, এটা তোমার ছেলের মতো, সন্তানের মতো। এই কথাটা কিন্তু এই অর্থ ব্যবহার করা হয়, তাই তো? আমি এত কথা কেন বলছি? এই কথাটা বলছি এই কারণ, এই যে ঘোড়া ঘোড়া মা হতে পারেনি, পাবলিকের কাছে ফুটেজ খায়। এক্স্যাক্টলি আজকে যেটা দেব পুরো দেব, র র কোনো রকম কোনো পাইল থাকবে না, পুরো থাকবে। ঠিক আছে? তার কারণ এই নোংরা মহিলাটার জন্য এটাই প্রযোজ্য। আজকের ভিডিও শেষে আবারও প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা আমাদের সন্তান আছে, প্রত্যেককে কেন্দ্র করে প্রত্যেককে নিয়ে ঠুকে বলল কি যে এদের সন্তানরা দুধে ভাতে থাকুক, কিন্তু ভগবান না করে হাহাকার করতে যেন বসতে না হয় এই মায়েদের। আজকে তুই কি করে বেরিয়েছিস? এই ঘোড়া, তোকে বলছি, তুই কি করে বেরিয়েছিস? তোর তো ফাঁকা জায়গা, তোর তো শূন্য জায়গা। তারপরেও তোকে কিসের জন্য অন্যের সন্তানের জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তুলতে হয়েছে? তুই তো মা হতে পারিসনি। তোর তো অন্য সন্তানদের প্রতি দরদ, ভালোবাসা, একটা টান, মায়া, মমত্ব, সব সন্তানরাই সন্তান, সব সন্তান মায়ের কাছে সমান। আজকে আমার সন্তান, ওর সন্তান, এর সন্তান সবার সমান। তারপরেও তোকে কেন বলতে হয়েছে যে ডিএনএ টেস্ট করিয়ে তুই দেখতে চাস যে তোর ওই বাচ্চাকে কেন্দ্র করে, তুই বলেছিস বড় চ্যানেলের বাচ্চাকে কেন্দ্র করে, যে তার বাবা আদেও বাবা কিনা, মানে তার মায়ের চরিত্রে দোষ আছে, তার মা অন্য পুরুষের সাথে শুয়ে জন্ম দিয়েছে। লজ্জা করে না? মাতৃত্ব নিয়ে কথা বলিস। এই জন্য বলি ভগবান কিছু কিছু এই ধরনের নিষ্ঠুর নারীদেরকে এই রকম বানিয়ে রাখে ভগবান। কেন বলতো? এটা তোর কর্মফল। এটা তুই আর 5টা নারীর ওপর থোপে দিস না, যে যারা মা হতে পারেনি। যারা মা হতে পারেনি না, তাদের দেখলে না চোখ থেকে জল পড়বে। তারা সারাটাক্ষণ হা করে বসে আছে, তারা চেষ্টা করছে প্রত্যেক মুহূর্তে সন্তান নেবার জন্যে, যে চেষ্টার সিকিভাগটুকু তোর মধ্যে নেই। টাকা পয়সা পাবলিকের কাছ থেকে তুলে তোর কাছে ইট কাঠ পাথর দিয়ে তৈরি ঘরের প্রায়োরিটি বেশি পায়। চকচকে ঝকঝকে দেয়াল, সুন্দর ঘর, আলো ছড়াবে, আসবাবপত্র, জিনিসপত্র, দামি দামি জিনিস, ফুর্তি, ঘোরা, আনন্দ, এগুলো তোর কাছে ম্যাটার করে। সন্তান তোর কাছে ম্যাটার করে না। সেটা তুই তোর ব্লগ চ্যানেলের মাধ্যমে বুঝিয়ে দিয়েছিস। কথায় বলে না যে মায়ের থেকে মাসির দরদ বেশি, যখন এটাকে ওই কুটনি মাসির মতো নেওয়া হয়, সেটা যদি হয় তাহলে আমরা বলি আরেকটাও বলা যায়, যার বিয়ে তার মনে নেই, পাড়াপড়শির ঘুম নেই। সন্তান নেই ওর, সন্তান ধারণ করবে ও, সন্তান ধারণের চেষ্টা করবে ও। প্রত্যেকটা পাবলিক বলে বলে বেড়ায় যে কী রে, আইভিএফ করা না? তোর তো টাকা পয়সা হয়েছে, এত টাকা পয়সা ঘর বাড়ি না করে, ঘর বাড়ি আলো তো সন্তান করে দেবে। তোর সন্তান ঘরে ঢুকে তোর ঘর আলো করে দেবে, তাই তো? মানুষ আগে সন্তান চায় কেন? না, বয়স পেরিয়ে গেলে যত চেষ্টাই করো তখন কিন্তু সন্তান আসাটা খুব টাফ, যেটা হয় 100 জনের মধ্যে একজনের হয়। তাহলে তুই বলিস যে তোর বয়স 33, 34, 36-এ আটকে আছে, এখনও 40 হয়নি তোর কথা মতো। তাহলে তোর 40-এর আগে পর্যন্ত চেষ্টা করাটা তোর সাজে, তোর দরকার, কারণ সন্তানটা তোর নেই। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে বলতিস কি টাকা পয়সা নেই, সাধ্য নেই। যখন টাকা পয়সা প্রচুর ইনকাম করছিস, তখন কি করলি? আইফোন কিনলি, ঘর করলি, ঘরদোর করলি, সুন্দর করলি। একটা যে মায়ের সন্তান নেই, তার ঘর আলো করার জন্য সন্তানটুকুই যথেষ্ট। করেছিলিস আইভিএফ প্রসেস? আইভিএফ করেও যদি সন্তান, তুই কি বললি? এক তো নিজের পাবলিকদের কাছে, নিজের সরি
নিজের ভিউয়ার্সদেরকে ঠকিয়ে রাখলি। পাবলিক খুঁচিয়ে খুঁচিয়ে বার করলো, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খুঁচিয়ে বার করলাম যে তোর দুটো টিউবেরই ব্লকেজ খুলে গেছে। যে মানুষগুলো দিন রাত তোর ভিউয়ার্সরা তোর ভালো চেয়ে বেড়াচ্ছে, তোর ভালোর জন্য ঠাকুর ডেকে বেড়াচ্ছে, তারা চাইছে যে সবাই চাইছে যে তোর সন্তান আসুক, তোর টিউবের ব্লকেজ খুলে যাক, কিন্তু পাবলিককে সেখানেই অন্ধকার করে রেখে দিয়েছিলিস। 1 বছর 1.5 বছর পরে বলতে বাধ্য হলি চাপে পড়ে যে হ্যাঁ তোর ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজ খুলে গেছে। তাহলে যার টিউবের ব্লকেজ খুলে গেছে, ব্লকেজ নিয়ে যার প্রবলেম ছিল, সেই যখন টিউবের ব্লকেজ খুলে গেছে, সেই মা যখন প্রচুর টাকা ইনকাম করছে, ভিডিও করে প্রচুর টাকা ইনকাম করছে, সেই মা কেন আইভিএফ করাচ্ছে না? পাবলিকের কাছে এসে কি বললি? শিশি বোতল ভাঙা নিয়ে বসে কি বললি? কেমন নারী তুই যে মা না হতে নিজে থেকে চায় না? আইভিএফ প্রসেস যদি লাস্ট প্রসেসও থাকে আইভিএফ, নারীরা সেই আইভিএফের জন্যও ছুটে যায়। যাদের সামর্থ্য থাকে না তারা বোধহয় মাথা করে, তারা বোধহয় দুঃখ ভিক্ষে করে আইভিএফের জন্য টাকা জোগাড় করে যে আমি আইভিএফ প্রসেসের মধ্যে দিয়েও মা হব, আমি সারোগেসি দিয়েও মা হব। মানে যার ইচ্ছা থাকে যে আমি সন্তান নেবই নেব, যেভাবে হোক আমার সন্তান চাই। টাকা পয়সা ইনকাম করে আইফোন কিনলি, ঘরদোর করলি, পাবলিককে কি বললি? আমার এত বমি হচ্ছিল, এত হাগা হচ্ছিল, আমার চাই না আমার সন্তান, বললি না পাবলিকের কাছে? তুই কেমন নারী রে যে হাগা হচ্ছে, বমি হচ্ছে, এত কষ্ট হচ্ছে, চাই না আমার সন্তান? কি স্ক্রিন রেকর্ডটা দিয়ে দেব? স্ক্রিন রেকর্ডটা দিয়ে দেব, পাবলিককে আরেকবার শোনাবো যে নারী কীরকম মা, কীরকম নারী, যে মা হতে না পারাটাকে পাবলিকের কাছে নিয়ে সিম্প্যাথি কুড়াবে, কিন্তু আইভিএফ প্রসেসে সন্তান নেবে না। পাবলিককে তো মিথ্যে বলতিস, আমার টাকা নেই, টাকা নেই, টাকা নেই, আইভিএফ করতে টাকা লাগে একটা সময় বলতিস। যখন টাকা এলো, পাবলিক কমেন্ট বক্স লিখে লিখে ভরিয়ে দিয়েছে যে কি দরকার ঘরটা করার, কি দরকার এত আভিজাত্য, এত হাইফাই লাইফস্টাইল করার। আগে তুমি সন্তানের দিকে ফোকাস করো। তুমি একটা সন্তান নাও, এখন বুঝতে পারছো না সারাটা জীবন আছে কষ্ট। পাবলিকের মুখ দিয়ে ফেনা ফেটে গেছে, কিন্তু যে নারীর সন্তান হয়নি তার কোনো কিছু যায় আসে না। আজকে তুই মাতৃত্ব দেখাতে বসছিস, তাও কিভাবে বসছিস? অন্যের সন্তানদেরকে অভিশাপ দিয়ে, অন্যের মায়েদেরকে অভিশাপ দিচ্ছিস যে হাহাকার করবে। সত্যি সত্যি আমাদের কোলে যারা এসেছে তারা তো স্বয়ং কৃষ্ণ, তারা স্বয়ং নারায়ণ, নারায়ণ স্বয়ং, তারা ছোট শিশু, তারা বাচ্চা। সেই নারায়ণ দেখে নেবে, কৃষ্ণ দেখে নেবে, সে পাঠিয়েছে। তুই হচ্ছে শকুন, তোর অভিশাপ পেবি গরু মরবে? মরবে না, কখনো মরবে না। তোকে শকুনের সাথে তুলনা করছি কেন বলতো? তোর নজর এতটাই খারাপ। তুই এমনই একটা নারী যে কিনা অন্যের বাচ্চাকে, যে মা হতে পারেনি কিন্তু অন্যের বাচ্চাকে পিষে ফেলার মতো অভিশাপ দিয়েছিস। ভুলে যাচ্ছিস তোর দিনগুলো? তোর রেকর্ড এতটাই খারাপ। তাহলে স্বয়ং ভগবান তো তোকেও দেখছে, স্বয়ং ভগবান তো তোকেও দেখছে। তাহলে তো বলবো তোর কর্মফল। তুই এমনই একটা শয়তান, তুই এমনই একটা আস্ত বদমাইশ মহিলা, সেই জন্যই বোধহয় ভগবান তোকে এই জায়গাটা ফাঁকা রেখে দিয়েছে। এটাও তাহলে ভগবানের দান? আমাদের দান ভগবান মানে আমাদের সন্তানদেরকে ভগবান দান করেছে। আমি তো বুক ঠুকে বলছি, সে বুঝে নেবে, স্বয়ং কৃষ্ণ নারায়ণ বুঝে নেবে। কারণ তুই প্রত্যেকের বাচ্চা নিয়ে নোংরামো করে গেছিস, কাউকে ছাড়িসনি। হাট দাদার ছেলে, হাট দাদার মৃত্যু কামনা করেছিস, কার না কার 49-এর বাচ্চাদেরকে মৃত্যু কামনা করেছিস। তুই বড় চ্যানেলের বাচ্চাটার জন্ম পরিচয় চেয়েছিস। মানে কি না কি করে গেছিস তুই গুরুজনদেরকে নিয়ে, প্রত্যেকটা মানুষকে নিয়ে। তারপরে আজকে তুই বসেছিস এই সিম্প্যাথি কুড়োতে পাবলিকের কাছে যে নিঃসন্তানতা। সেই নারীদেরকে রেসপেক্ট, সেই নারীদের জন্য প্রণাম যারা সত্যি সত্যি মা হতে পারেনি, শত চেষ্টার পরেও এখনও দুয়ারে দুয়ারে মাথা টেকে বেড়াচ্ছে, ঠাকুর ডাকছে। তোর মধ্যে কি আছে? তোকে তো ভগবানকে ডাকতেও কোনোদিন ভালো করে দেখলাম না। যে নারী মা হতে পারেনি সে জন্মাষ্টমীর দিনে গোপালকে একটা বাতাসা পর্যন্ত দেয়নি, একটা নকুলদানা দেয়নি, একটা ফুল পর্যন্ত দেয়নি, এক গ্লাস জল দেয়নি, বাড়িতে বসে সয়াবিনের তরকারি খেয়েছে, মাংস খেয়েছে, ভাত খেয়েছে। তুই এতটাই নিম্ন রুচিবোধের। যে নারী সকাল হলে গপ গপ করে ভাত খেয়ে নেয়, একটা সূর্য দেবতার উদ্দেশ্যে একটা তুলসী গাছে জল পর্যন্ত দেয় না, হরি গাছে, সেই নারী এত বড় বড় কথা বলছে। আমরা হিন্দু মতেও যদি
তোকে নিয়ে বিশ্লেষণ করি তোর ব্লগ চ্যানেল থেকে, তোর মতো পাপিষ্ঠা নারী পৃথিবীতে একটা নেই। তোর মতো জন্মে বাপকালে শুনিনি দুর্গা অষ্টমীতে মাটন বিরিয়ানি খেতে, কোনোদিন শুনিনি। যারা মা হতে পারেনি তারা তো অষ্টমীটা ভালো করে করে। কী জন্য না, দুর্গা অষ্টমীটার করার মানে হচ্ছে সন্তান যাদের কোলে আছে তাদের যাতে, এবং যে কোনো ষষ্ঠী অষ্টমী এইগুলো, কিন্তু কোনোটাই তোকে করতে দেখিনি, কোনো জিনিসই তোকে করতে দেখিনি। তুই আজকে বড় বড় ডায়লগ মারছিস, হ্যাঁ, আজকে তুই অন্যের বাচ্চাকে নিয়ে আবার মৃত্যু কামনা করছিস ইনডিরেক্টলি, তাই তো? হ্যাঁ, ভগবান উপরে বসে আছে রে, ভগবান উপরে বসে আছে। যে মুখ দিয়ে বলছিস, আজকে আমি মা হয়ে বলছি, যে মুখ দিয়ে তুই বলছিস না, এত সন্তানের নিয়ে এত মায়ের কোল নিয়ে বললি না যে হাহাকার না করতে হয়, আজকে তোকে আমি বলছি যে মুখ দিয়ে বলছিস সেই মুখ দিয়ে না একদিন রক্ত ওঠে তোর। আমি আজকে একটা মা হয়ে তোকে বলছি, ভগবান না করুক, ভগবান সেই দিন না তোকে দেখায়। এত অভিশাপ দিয়েছি সন্তানদেরকে, অন্যের সন্তানকে এত অভিশাপ, কি না তোকে বলা। আমরা পাবলিকরা দেখেছি তোর বাড়িতে যে পোষ্যটাকে এনেছিস, তুই তাকে দিনের পর দিন নিজে মাংস খেয়েছিস, দই ভাত, দই ভাত, দই ভাত। তুই ওই ছোট পোষ্যটাকে নিয়ে যেভাবে তুই অনাচার করে গেছিস, আমার কাছে প্রমাণ আছে। তুই কন্টেন্ট হিসেবে তুই তোর পোষ্যটাকে পাবলিকের কাছে ছুড়ে দিয়েছিস। সে তোর নিজের লেখা মেসেজ আছে আমার কাছে, যে তুই পাবলিককে কন্টেন্ট হিসেবে ওই ডগিটাকে ছুড়ে দিয়েছিস। অস্বীকার করতে পারবি? দেব প্রমাণ। তুই মাতৃত্ব দেখাচ্ছিস, যে বাচ্চাটাকে পোষ্য হিসেবে নিজের সন্তান বলে পরিচয় দিস, ওই সন্তানকে তুই কতবার বিদায় করতে চেয়েছিস। নির্লজ্জ মহিলা, তোর লজ্জা করে না? ভগবান তোকে দেখছে রে, তোর জন্য যে কি লিখে রেখে দিয়েছে না ভবিষ্যৎটা, আমার ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। আর আমাদের সন্তান, আমি প্রত্যেকের সন্তানের দায়িত্ব নিয়ে বলছি, কৃষ্ণ স্বয়ং নারায়ণ ওদেরকে পাঠিয়েছে, বলতে গেলে ওরাই নারায়ণ এখনো। তো সে তোর বিচার করবে, তোর মতো পাপিষ্ঠা নারীর বিচার সে করবে। মিলিয়ে নিস। আজকে তোকে কেন আগুল তুলে বলে, তোকে নিয়ে কেন মানুষ বলে, কারণ তুই অনেক আগে থেকে অনেক বাচ্চার মৃত্যু কামনা করেছিস। প্রত্যেকটা মুহূর্তে মানুষের, তোর কাছে কোনো কন্টেন্ট মানে তোর কাছে কোনো রকম কোনো টপ মানে কি বলবো লজিক্যাল কথা নেই। কথায় কথায় মানুষের মৃত্যু কামনা করা। দুদিন আগে হাড়দাদের মৃত্যু কামনা করলি, তোর কাছে কোনো লজিক নেই। নর্মালি কত সুন্দর করে হঠাৎ করে একটা মানুষের মৃত্যু কামনা করে দিলি। তুই এতটা পাপিষ্ঠা, এতটা নীচ তুই। তোর তো বোনের নিজের বাচ্চা আছে, কোনোদিন তো দেখলাম না বোনের বাচ্চাটাকে দেখতে গেলি, একটা ভালো কিছু কিনে দিলি, কোনো কিছু আদর করলি, তার বাড়িতে গেলি। হ্যাঁ, তোর তো নিজের রক্তের সেটা, তোর বোনের বাচ্চা, কোনোদিন তো দেখলাম না যে হ্যাঁ ব্লগিংয়ের ক্যামেরা নিয়েই নয় গেলি তার বাড়িতে, তাকে একটু আদর করে এলি। এগুলো না বলে হয় না, এটা ফিলিংস থাকতে হয়। কিন্তু তুই কার বাড়ি যাবি? ম্যান্ডির বাড়ি যাবি, ম্যান্ডির মেয়েকে জিনিস দিবি। হ্যাঁ, মনে আছে কিছুদিন আগে যখন ওই ম্যান্ডির বাড়িতে আকাশ পাপড়ির এসেছিল, আকাশ পাপড়ির মেয়ে ছিল, ওই কোন সময় ম্যান্ডির মেয়ের জন্মদিনে আকাশ পাপড়ির মেয়েটাকে সবাই কোলে নিল, তুই কোলে নিয়েছিলিস? কেন নিবি? কারণ ওদের তো ছোট চ্যানেল, নিয়ে তো লাভ নেই বাচ্চাটাকে। ম্যান্ডির মেয়েকে নিয়ে রসার কষা করতে হবে কেন? মেন ফোকাস হচ্ছে ও বড় চ্যানেল, এখানে ইনকাম আছে। ম্যান্ডির মেয়েকে একটা জামা দেয়া মানে হা 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 হা, কি বড় মন গো ঘোড়ার। দেখেছো, ঘোড়া এত কিছুর পরেও ম্যান্ডির মেয়েকে জামা দিয়েছে। তোর মতো স্বার্থপর, তোর মতো নিকৃষ্ট পাপিষ্ঠা নারী আমি পৃথিবীতে একটাও দেখিনি। সত্যি বলবো, আজকে তোর কর্মফলে তুই ভুগছিস। ভগবান ওপরে দেখছে। ভগবান যদি আমাদের মতো আর পাঁচজন নারীকে দেখে থাকে না, তোকেও দেখছে। আজকে আমি তোকে বলছি। চলো বন্ধুরা, এর জন্য আজকে এই পর্যন্ত। এইটুকু আমার না বললে না খাবার হজম হতো না। আজকে ওকে বলতে বাধ্য হলাম আমি এই কথাগুলো। এ এতটা নীচ মানসিকতার, এ এতটাই নীচ, এর নজর যে কতটা খারাপ সত্যি বলছি। মানুষ কেন বলবে না যে নজর কতটা খারাপ? এই কারণে। আর এর এই মুখ, এর জন্যই আজকে ওকে এই যন্ত্রণা ভুগতে হচ্ছে। ওর কারণই, ওর নিজের কারণে। কারণ ভগবান কিন্তু প্রত্যেকে তার কর্মফলের জন্য করে, তাই তো? কারণ নিজের কপালের খণ্ডন তো কেউ খণ্ডাতে পারে না। নির্লজ্জ কোথাকার। ছোট ছোট শিশুগুলোকে বসে বসে অভিশাপ দিচ্ছে, আর পাবলিকের কাছে সিম্প্যাথি করাচ্ছে কি আমার নিঃসন্তান আমি। ছি ছি, সেই মায়েদের কলঙ্ক তুই, যে নারীরা মা হতে পারেনি, তুই তাদের কলঙ্ক, তাদের নামের। তুই না তাদের সঙ্গে নিজেকে গুলিয়ে ফেলিস না।
তাদেরকে দেখলে বোঝা যায়, তাদের জন্য না শুধু মাথা নিচু করে চোখের জল পড়ে, শুধু মনে মনে হয় যে ভগবান তুমি ওদের কোল ভরিয়ে দাও, কোল ভরিয়ে দাও, আর কষ্ট দিও না। আর তুই যে নারী মা না হতে পেরে দিনরাত অভিশাপ দিয়ে যাওয়া অন্যকে, মৃত্যুর অভিশাপ দিয়ে যাওয়া, তোর জন্য থু।